হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। যা গরম, ওয়ার্ম ওয়েলকাম না করে তোমাদের আর থাকতে পারলাম না। তো আমি স্নান করে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর এখানে আমি আমার একটা জুতোও রাখিনি, জানো। মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। তার জন্য পুরো আমি রেডি হয়েই বেরিয়েছি, মানে জামা কাপড় একেবারে চিপে টিপে জাস্ট এলাম, এসে জামা কাপড়গুলো মেলছি। তার মধ্যে তাতেই আমি আধ ভাজা হয়ে যাচ্ছি। তো সেরকম বেশি কিছু জামা কাপড় কাচিনি, কারণ তারপরে আবার রান্না বসাতে হবে। তো মোটামুটি যেগুলো এসেনশিয়াল সেগুলোই কেচেছি। খুব বেশি জামা কাপড় ছিল না, স্যান্ডিরই ছিল, আমার ছিল, ব্যাস এইটুকুই। কতক্ষণে এখান দিয়ে জামা কাপড় মেলে পালাবো সেটাই চিন্তা করছি। তো ওখান থেকে এসে পুজো টুজো দিয়ে তারপরের কাজ হলো কিচেনে যাওয়া, যেটা সবার কাজ থাকে সেটাই আমার কাজ। তো আমার আর স্যান্ডির জন্য আজকে রান্না করছিলাম। শাশুড়ি মা দুপুরবেলা খাবেন না, তো তার জন্য একটু লেট হলেও অসুবিধে নেই আমাদের রান্না বসাতে। আর রান্না করব হচ্ছে আপাতত ভাবে ভেবেছি, ভাত তো করবই, সঙ্গে বিউলির ডাল, আলু পোস্ত, আর উচ্ছে ভাজা। আর স্যান্ডির জন্য করব হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আমার অতটা ভালো লাগে না, চাটনি থাকলে তবেই বেশি ভালো লাগে। ও দেখি এমনি এমনিই খেয়ে নেয়, তো সেটাই করব। আর রাত্রেবেলার জন্য তরকারি করব আলু, পটল, কুমড়ো। এবার আগের দিনে এই তরকারিটা করেছি, তোমরা বলবে দুদিন একই তরকারি। আগের দিন খেয়ে ভালো লেগেছে বলে আবার অর্ডার এসেছে যে আজকে ওই একই তরকারি করতে হবে। তো পটল সেরকম বেশি ছিল না, যেটুকু পটল ছিল তো সেটুকু দিয়েই করব ভাবছি। কারণ আগের দিনই আমি ম্যাক্সিমাম পটলটা আর কি রান্না করে ফেলেছি। আমি আর জানতাম না যে আজকে ওরা এটা খাবে, তো তাহলে রেখে দিতাম। আগে তো প্রথমে ভাতটা বসিয়ে নিলাম, আর একদিকে দেখছো প্রেসার কুকারে ওটাতে বিউলির ডাল চাপিয়ে নিয়েছি। ভাত আর ডালটা হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। আর কাজ করতে করতে না মাঝে মাঝে এমন ভাবে চুলগুলো কানে ঢোকে, একদম মনে হয় যে সঙ্গে সঙ্গে গা হাত পা কেমন একটা শিউরে ওঠে। আর সকালবেলা মানে ব্রেকফাস্টের অনেকগুলো বাসন মেজে টেজে রেখেছিলাম, তো সেগুলো অনেকগুলো জমা হয়ে গিয়েছিল। আমি ব্রেকফাস্ট করতে গেলে একটু বেশি বাসন লাগে, কারণ স্মুদিটা বানাই, এটা ওটা করতে গিয়ে তো লেগে যায়। সেগুলোই আগে প্রথমে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। এরপরে তো আবার হবে বাসন, এটা তো কিছুই না, জাস্ট টেলার। তো তার জন্য একেবারে বাসনের গামলাটা খালি করে রাখছি, যাতে এর পরের বার যখন বাসনগুলো মেজে রাখবো আর কোনো রকম ভাবে এপাশ ওপাশ পড়ে যাবে না, নাহলে তো ধূপ ধাপ করে এদিক ওদিক পড়ে আর বাসনের আওয়াজ। তারপরে আবার পোস্তর জন্য আলুও কাটতে হবে। তো পোস্তর জন্য আলু কাটবো বলে নিয়ে চলে এসেছি। আর দুজনে খাবো, বাট তরকারিটা কিন্তু আমাদের একটু বেশি চাই, কারণ স্যান্ডিও আলু পোস্ত খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি। আমার বাড়িতে আবার আলু পোস্ত খেতে বাপি অত ভালোবাসে না বলে তার জন্য আলু পোস্তটা আমার বাড়িতে একটু কমই রান্না হতো। তো এখানে সবাই আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ও আবার বলেছে যে একটু বেশি করে আলু পোস্ত করতে, আবার লাল লাল আবার ঝাল ঝাল। এত কিছু মাথায় রেখে তাহলে ভাবলাম যে যদি কম পড়ে যায়, আর এইটুকু মানে এই দু একটা জিনিস দিয়েই দুপুরবেলা খাবে, সেটাতে যদি রান্না কম হয় খেতে বসার সময়, একটা দেখলেই কেমন মন খারাপ হয়ে যায় না। তার জন্য আলুটা প্রথমে আমি কেটে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর যা গরম, মানে মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাঘর থেকে ছিটকে পালিয়ে আসবো। আগের দিন তো তোমাদের সাথে শেয়ারই করলাম, ওয়েদারটা এমন হয়েছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট আমি বললাম যে বেশি গর্জন করছে মানে কিছুই হবে না, সত্যিই তাই, একদমই কিছু হলো না। আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে একটু হলেও বৃষ্টি হবে। যা গরম, ইভেন আজকেও যা গরম, মনে হচ্ছে বিকালের দিকে বৃষ্টি হলেও হতে পারে, এখন জানি না। আকাশটা তো ভালোই রোদ উঠেছে, মানে বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই বলতে পারো। প্রথমে 3টে আলু কাটলাম, তারপর মনে হলো যে না, কম পড়বে, তো তার জন্য আরেকটু আলু কাটছি, যেহেতু খুব বেশি বড় আলু না, মিডিয়াম সাইজের আলু। তো তার জন্য আর কি ভাবলাম যে কম পড়ে যাবে, মুশকিল হবে। তো তার জন্য একেবারে উচ্ছেটাও কেটে নিচ্ছি। আমি কথা বলতে বলতে হাসলাম, তার কারণ হচ্ছে খাবারের কথা বলতে বলতে জিভে জল চলে আসছে, তো তার জন্য হাসিটা আর কি মুখ দিয়ে বেরিয়ে গেল, এখনই এরকম করছি।
তো উচ্ছেটাও একেবারে কেটে নিলাম আর হটপটটা তার মধ্যে মেজে নিলাম। হাতের সামনে মাজার জিনিস থাকলে না আমি আবার সেগুলো রেখে দিতে মানে জমিয়ে রাখতে পারি না। ওই জমিয়ে রাখবো, তারপর যখন মাজবো সেই রেগে গিয়ে মাজতে হবে, সেটা আমার ভালো লাগে না। একটু একটু বাসন হয়, মানে একটা দুটোই হয়, আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। আমি বাসন কোনোদিন জমাই না। জমালে তো সেই আমাকেই মাজতে হবে। আর তখন আবার কোমরে ব্যথা হয়ে যাবে, হাতে ব্যথা হয়ে যাবে। উফ বাবা, এত কিছু সমস্যা করে কাজ করার কোনো দরকার নেই। তার থেকে যেটা হাতের সামনে হচ্ছে সেটাই মেজে সেটাকেই একেবারে কমপ্লিট করে ছেড়ে দাও, হয়ে গেল। তো বাসন মাজা কমপ্লিট তো হয়ে গেছে, কিন্তু এবার আমার যেটা রোজকার খাওয়ার সময়, মানে খেতে হবে, সেই সময়টাও ক্রস হয়ে যাচ্ছিল। পোমোগ্রানেট জুস, উফ, বের করে রাখলাম যেহেতু ফ্রিজে রাখি, তো তার জন্য বের করে রেখেছি, পরে খাবো। এই যে পোস্ত বাটা আমার কমপ্লিট, এবার রান্নাটা চাপাই তাড়াতাড়ি, চলো। ডালটা তো সিদ্ধ করে রেখে দিয়েছি, ডালটা পরে করব। ভাবলাম প্রথমে পোস্তটাই বসিয়ে নিই, ওটাই হতে একটু যা সময় লাগবে, বাকিগুলো তো আর হতে সময় লাগবে না। আবার রাতের তরকারির জন্য আলু, পটল, কুমড়ো এগুলো সব কাটতে হবে, তো কাটবো সেগুলো, আগে তরকারিটা বসাই। পোস্ত রান্না আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এইভাবে পোস্ত রান্না করি। তো তোমরা কে কিভাবে পোস্ত রান্না করো সেটা কমেন্ট করে জানাবে, তাহলে সেরকম ভাবেও ট্রাই করে দেখব। আর আমি তারপরে জানাবো যে কেমন হয়েছে খেতে। আর এদিকে উচ্ছেটাতে নুন, আর উচ্ছে না, করলাটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর রাতের তরকারিটা কাটতে চলে এলাম একেবারে। আলু, পটল, এই যে বললাম দুটো পটল আছে, দুটো পটলই কাটতে হবে, তো দুটো পটলই কেটে নেবো। আবার আজকে অর্ডার হলো পটলের দানা ফেলে তরকারি করতে হবে, না হলে পটলের দানা নাকি দাঁতে লাগছে। হ্যাঁ, পটলের দানাটা দাঁতে ঢুকে যায় ঠিকই কথা, সেটা আমারও ম্যাক্সিমাম টাইমই দাঁতে আটকে যায়। আর দেখবে হাফ মতো কেমন একটা হয়, একটুখানি আটকে যায় কিন্তু সেটাতেই মনে হয় যে অনেকটা আটকে আছে, সেটা একটু অসুবিধা হয়। বাট আমি তাও চালিয়ে নিই, কিন্তু তো আজকে যখন অর্ডার এসেছে যে পটলের দানাটা বাদ দিয়ে তরকারিতে দিতে হবে, তো সেটা তো করতেই হবে। বাট পটলের দানা বাদ দেওয়ার পরে দেখলাম যে পটলটার মধ্যে আর কিছুই নেই দানাটা ছাড়া। স্কিনটা একেবারেই পাতলা, তো যাই হোক সেটাতেই হয়ে যাবে। আর কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছিলাম, যতটুকু কুমড়ো ছিল ভাবলাম যে একেবারে দিয়ে দিই। এই কুমড়োটা আর 4 দিন ধরে নিয়ে নাড়ানাড়ি করবো, এমনি বর্ষাকাল মানে একটু একটু বৃষ্টি পড়ছে, তো শাকসবজিতে জল লাগছে, সেটা যদি বেশি দিন রেখে দিই নষ্ট হয়ে যাবে। যখন রান্না করছি না, আর আগুনের পাশে দাঁড়িয়ে আছি, মানে চিমনিটা না দরকার লাগলেও চালাতে হচ্ছে, না হলে এত গরম হয়ে যাচ্ছে কিচেনটা যে হাওয়াটা পাস হবে, মানে জানলা দিয়ে সেটা হচ্ছেই না, সেটা চিমনি চালালে তারপরে সেই গরমটা বেরোচ্ছে, তাহলে একটু শান্তিতে দাঁড়িয়ে থাকতে পারছি। আর সব সময় বলো কিচেনে রান্না করছি, ডাইনিং রুমের ফ্যান চালিয়ে রান্না করবো, ওটা হয়?
ওরকমভাবে আমি রান্না করতে পারি না যে ওখানে ফ্যান চলে যাচ্ছে আর আমি এদিকে দিব্যি নিশ্চিন্তে রান্না করে যাচ্ছি। ওটাতে না আমি শান্তিতে হাওয়া খেতে পারবো, না আমি শান্তিতে রান্না করতে পারবো। আর এদিকে তরকারিটা বসানোর পর দেখলাম আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে, তো পোস্তটা আগে নামিয়ে নিলাম, তারপরে তো আবার উচ্ছেটা মানে করলাটাও ভাজতে বসাবো। পোস্ত রান্না কমপ্লিট। আমি ডালটা রান্না করতে করতে স্যান্ডি বাড়ি চলে এসেছিল। ও আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছে, তো ও আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তোমরা একটু আওয়াজ শুনে হয়তো বুঝতেও পেরেছো যে ওই আছে আমার সাথে। স্যান্ডি চলে এসেছে বলে ও একটু একটু আমার সাথে এসে কিচেনে দাঁড়িয়ে গল্প করছে, আবার যখন ওর গরম লাগছে ও ঘরে চলে যাচ্ছে। আমি একটু একটু বেডরুমে গিয়ে ওর সাথে গল্প করছি। তরকারিটা বসিয়ে একটু ভাবলাম যে ওর সঙ্গে গল্প করি, তো ওর সাথে গল্পই করব। মোটামুটি গল্প করতে করতে তরকারি দেখবো এসে আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ এটা একটু চাপা দিয়ে রাখবো। আর বলতে বলতেই আমার রান্না কমপ্লিট। এই যে পোস্ত, বিউলির ডাল যেটা অল্প করেই করেছি, করলা ভাজা, আর সঙ্গে রয়েছে রাত্রেবেলার তরকারি আলু পটল কুমড়ো দিয়ে। আর পাঁপড়টা ভেজেছিলাম, সেটা আর তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার বসে পড়েছি দুজনে মিলে খেতে। তো করলাটা এত তেতো ছিল, বাপরে বাপ। যাই হোক, এই যে স্যান্ডি আমাকে পাঁপড় দিচ্ছে আর আমি বললাম যে আমি পাঁপড় আমার জন্য ভাজিনি, তুই খা। তো ও বললো যে না না, তুইও খা। ও সবকিছু আমার সাথে শেয়ার করেই খায়, এটা আমরা দুজনেই দুজনের সাথে শেয়ার করে খাই, কেউ একা খাবো না। এরপরের ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম যে রাত্রেবেলা কন্টিনিউ করব, বাট এত বাজার দোকান করেছি, মানে হাতে জিনিসপত্র ছিল, ঘরের জিনিসপত্র কিনেছি, তো ফোনটা আর বার করা হয়নি। তো এইটার পর আর একটা ক্লিপই আছে, যেটা আমি দোকানে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি রেডি হয়ে। আর প্রত্যেকটা রান্না সত্যি বলছি দারুণ হয়েছে। নিজের রান্না নিজের মুখেই তারিফ করছি, কিছু করার নেই। আর স্যান্ডি উঠে গিয়েছিল আবার ঠান্ডা জল আনতে, ও খেতে বসে একটু একটু ঠান্ডা জল খায়, মানে খুব বেশি ঠান্ডা নয়, জাস্ট হালকা ঠান্ডা। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো রেডি হয়ে গেছি। আর এটা মঙ্গলসূত্র, ভেবো না যে কালো কার, অনেকদিন পরিনি, গলাটা এমনি গরমে চুলকাচ্ছে, কিন্তু তাও একটু পরতে ইচ্ছা হলো তাই পরে নিলাম। আর এখন বাজে ওই যে 8টার কাছাকাছি, পৌনে 8টা বাজেনি এখনো, বাজবে। তো আমি এতক্ষণ একটু ল্যাপটপে কাজ করছিলাম, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল, তো সেগুলো করে এবারে যাব হচ্ছে দোকানে। ব্যাগ রেডি করে নিয়েছি। ও এটা রুমাল দেখা যাচ্ছে, ব্যাগ, চাবি। বিছানার অবস্থা এরম থাক, যথেষ্ট পরিষ্কার আছে, এর থেকে আর বেশি পরিষ্কার হবে না। তাহলে চলো এবার দোকানে যাই।